তো আমার ক্যামেরাম্যান চলে এসেছে, এখন আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি গাছে জল দিয়ে চলে এসেছি, মারা এখনো আসেনি। আর এখন আমার 2 মেয়ের শেক খেতে ইচ্ছা করছে, ঠিক আছে। তো আমি বললাম কি শেক খাবি, বলছে অরিও কফি শেক খাবে। কিন্তু আমার ঘরে এখন দুধও নেই আর বিস্কিটও নেই। তো আমি বললাম ব্লিঙ্কিট থেকে অর্ডার কর, দেখ যদি দেখ। তো ব্লিঙ্কিট থেকে অর্ডার করলো, তো চলো একবার দেখাই কি এনেছি। আর বললো বিস্কুট অর্ডার করবো, সেই বিস্কুটের সাথে সাথে এটা অরিও নতুন, দেখ অরিও গোল্ডেন, দেখেছিস? এই দেখ, এটা খেয়েছিস পিকু আগে কোনদিন? না না, এটা হচ্ছে অরিও গোল্ডেন, দুটো নিয়েছে। আর এইটা হচ্ছে উইঙ্কিসের বানানা হেজেলনাট স্লাইস কেক। এই কেকটাও খুব সুন্দর খেতে, কে কে খেয়েছো কমেন্টে জানিও, ঠিক আছে। এই যে কেকটা। আর কি নিয়েছে রে পিকু, তোর দিদি মামার দিদি? ও বাবা, এটা আবার কম বাউলি রে, এইটুকু বাউলি। এ দেখো, এইটুকু আবার বাউলি। এটা রোল, মানে ছোট্ট বাউলি। এটার দাম কত নিয়েছে? 13 টাকায় মারপি, জানি না কত টাকা নিয়েছে, সব মিলিয়ে 150 টাকা নিল। আর এখানে দুধ রয়েছে। এইবারে আমি শেক বানাবো, ঠিক আছে। তো চলো এবারে বানাই শেকটা। দুধটা না বাবা, ও গ্যাস অফ আছে, দেখি পিকু পায়ে লাগলো বাবা? না না, দুধটাকে জাল দিতে হবে, তারপর ঠান্ডা করতে হবে, তারপর শেক হবে, বুঝলি? হ্যাঁ আগে দুধ জাল দেবো, তারপর ঠান্ডা করব, তারপর শেক বানাবো। এখন গিয়ে আগে সন্ধ্যেটা দিয়ে দিই, বুঝলি বাবু? বাবা এইটা একটা রয়েছে, এই একটা কাপ নিয়ে 2 বোনে এখন মারপিট করছে যে কে এটাই খাবে। এটার মধ্যে স্ট্র আছে আর আমার কাছে এই একটাই আছে। আমার বড়টাও বলছে এটাতে খাবে আর এটাও বলছে এটাতেই খাবে। তুই দেখ, তোকে আমি ভালো কাপ দিচ্ছি, দেখবি? এই দেখ, এই দেখ, তোকে ভালো কাপ দিচ্ছি। এই দেখ, এই দেখ, এটা খাবি? হ্যাঁ, এটা খাবি তো? রাগ করছো না বাবা? না না, আমি তোমাকে এরকম একটা কিনে দেবো, ঠিক আছে। দাঁড়াও, আমি যাই প্ল্যানেটে, আমি এটা কিনে দেবো তোকে। এখানে কিন্তু পাওয়া যায় মামা এই স্ট্র দেওয়াগুলো? আমি জানি না। ঠিক আছে, আমি কিনে দেবো, ঠিক আছে। চলো, তো চলো আগে বিস্কুটটা, এই কটা বিস্কুট দেবো? অনেকগুলো মানে বলো। এটা পুরো হোয়াইট কালার, পুরো হোয়াইট কালারে গোল্ডেন নতুন বেরিয়েছে। তার থেকে তুই তো চকলেট খেতে পারতিস। নতুন খাবো। কটা দেবো? এই এক প্যাকেট দেবো নাকি এই কটাই দেবো? পিকু খাবে তো? হ্যাঁ, তো 1 2 3 4 5 6 7 8 9 10টা দিয়েছি। ঠিক আছে। তো এটাকে এবার আমি কি বলে গুঁড়ো করে নেবো, ঠিক আছে। হয়ে গেছে, দেখতে পাচ্ছ? গুঁড়ো হয়ে গেছে একদম, ঠিক আছে, পুরো গুঁড়ো হয়ে গেছে। এখন আমি সন্ধে দেব। একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, আজকে তো আমি সকালে ছিলাম না, আমি পরে তোমাদের সব ডিটেলসে গল্প বলবো। আমি একটু আগে বাড়িতে ফিরেছি, ঠিক আছে। আজকে আমার মেয়ে একা বাড়িতে ছিল। আর আজকে সোমবার, আমি তাও বললাম বারটা সোমবার আজকে। আমি জানি না ভিডিওটা আবার পোস্ট করতে পাবো, কিন্তু আমার খুব মনটা আনছান করছিল যে আজকে বোধহয় ভোলানাথ, আমার বাবার মানে আমার বাড়ির ভোলানাথ বোধহয় একটা বেলপাতাও পাবে না। কিন্তু দেখো, আমার হাজবেন্ড আজকে পুজো করেছে, এই প্রথম ও পুজো করলো। ও পারে কিন্তু পুজো করতে, কিন্তু ও স্তব মানে বলছি দাঁড়াতে। বন্ধুরা, আমরা ভাবি বোধহয় যে আমরা ছাড়া বোধহয় সংসার অচল, বা আমরা না থাকলে বোধহয় কোনো কিছুই হবে না। এইগুলো না পুরো ভুল ধারণা, জানো তো। এই যে আমি একটা বেলা ছিলাম না, বিশ্বাস করো, আমি ভেবেছিলাম হয়তো আমার মানে ভোলানাথ একটা আমার বেলপাতাও পাবে না। কিন্তু দেখো আমার হাজবেন্ড কি সুন্দর, সেটা কোনো বড় কথা না যে বাবা তোমার ওদেরকে বলতে বাবা পুজো করেছে, সেটা এমন কি বড় কথা। কিন্তু যে মানুষটা পুজো করে না, শুধুমাত্র মানে স্তবটা করে, হনুমানজি স্তবটা করে, এছাড়া কোনো পুজো আজকে আমার হাজবেন্ড করে না, ঠিক আছে। সেই অর্থে করে না, কারণ জানি আমরা আছি করে নেবো, মা আছে আমি আছি করে নেবো। কিন্তু দেখো আজকে আমার অনুপস্থিতিতেও কিন্তু আমার ঘরে ঠাকুর জল পেয়েছে, ভোলানাথ একটা বেলপাতা হলো পেয়েছে, একটা আকন্দ ফুলের মালা পেয়েছে। আজকে আমার মেয়ে পুরো একটা বেলা মানে আমি এসছি সন্ধ্যে 5:30টার সময়, আর আমার মেয়ে ঘরে ঢুকেছে সকাল 9:30টার সময়। এই পুরো টাইমটা ও কিন্তু একা ছিল, ওর বাবা দুপুরবেলা শুধু এসছে,
তো আমি ভেবেছিলাম আমি যে না আমার বাপের মেয়ে বাড়িতে কি বসে করছে। শুধু ভাবছিলাম জানো তো, যে মেয়েটা একা কি করছে কে জানে। কোনোদিনও একবেলার জন্য মেয়েকে একা ছেড়ে কোথাও যায়নি। কেউ না কেউ ওর সাথে অবশ্যই থাকতো, হয় আমার মা, না হলে আমার বাবা, না হলে আমার বোন। এই তিনটে মানুষের কাছে রেখে আমি যেখানে খুশি যেতে পারতাম। যাই হোক, আমি বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে এসে দেখলাম দিব্যি দিন কাটিয়েছে আমার মেয়ে একা একা। আসলে কি জানো তো, আমরাই ভাবি যে আমরা ছাড়া সংসার একেবারেই অচল, কিন্তু বিশ্বাস করো, সংসারের বাইরে একবেলার জন্য বেরিয়ে দেখো, সবাই সবার কাজটা ঠিক করে দেবে। কিন্তু যতক্ষণ তুমি সংসারের মধ্যে থাকবে ততক্ষণ সবাই একেবারে অচল হয়ে থাকবে। সবাই তোমার ওপরই সব দায়িত্ব ছেড়ে দেবে। অনেক সামান্য কাজও তারা তোমার জন্য কিন্তু রেখে দেবে, জানে তুমি আছো ঠিক দশভুজার মতন সব কিছু ম্যানেজ করে নেবে। নিজেকে ভালো রাখতে গেলে বা নিজের গুরুত্ব বোঝাতে গেলে মাঝে মাঝে তোমাকে একটু সংসারকে কিন্তু ছাড়তে হবে, সংসারের দায়িত্বগুলোকেও একটু ছাড়তে হবে, সংসারের প্রত্যেকটা মানুষকে তোমার অস্তিত্ব বোঝাতে হবে, সংসারে কতটা তোমার গুরুত্ব সেটাও কিন্তু বোঝাতে হবে। আর এটা আমি এত বছর পর বুঝলাম, সংসারটা হচ্ছে না একটা জালের মতন, জানো তো, যত দিন যাবে তত তুমি এই সংসার নামক জালে জড়িয়ে পড়বে। কি আমি ঠিক বললাম তো? যদি আমি ঠিক বলি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার কোনো কথা যদি খারাপ লেগে থাকে বা ভুল বলে থাকি সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা আমার আগের দিনের ব্লগ দেখেছো তারা তো জানো যে আমি একটা রাতের জন্য কিন্তু বাপের বাড়িতে গেছিলাম। দেখো পরের দিনই আবার বিকেল 5:30টার মধ্যে আমি বাড়ি ফিরে গেছি। আসলে তোমরা তো জানো যে আমার এক ছাদ গাছ রয়েছে, আর যা পরিমাণে গরম রোদের তেজ, একটা দিন যদি আমি গাছে জল না দিই তো অর্ধেক গাছই আমার মরে যাবে। আর আমার জন্য আমার গাছের যদি ক্ষতি হয় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। ওই জন্য বিকেল চলে এলাম ছাদ বাগানে, এসেই আগে সব গাছে ভালো করে জল দিয়েছি, মাছগুলোকে খেতে দিয়েছি, তারপরে কিন্তু আমি সংসারের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। আর আমার সাথে কিন্তু পিকুও চলে এসেছে। যারা জানো না তারা বলি, পিকু কিন্তু আমার বোনের মেয়ে, ও আমার সাথে চলে এসেছে না। তো ও একা একা ওই বাড়িতে কি করে বলো, কোনো বাচ্চা কাচ্চা নেই। তো ওই জন্য ও বায়না করলো, মাসি আমি তোমার সাথে যাব। তো ওকে আমি নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমি যে গুঁড়ো করে রেখেছিলাম যে বিস্কুটগুলো, অরিও বিস্কুটগুলো, সেইগুলো কিন্তু আমি দুধের মধ্যে মিক্সড করে রেখেছি। আর দুধটায় কিন্তু আমি ফ্রিজে না একটু ঠান্ডা করে নিয়েছি, জানো তো, কারণ শেক সবসময় ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তারপরে এরকম পাউডার দিয়ে ভালো করে একটুখানি আমি দুধটাকে একটু মেল্ট করে নিয়েছি, মানে একটু ফোম করে নিয়েছি। তার মধ্যে এবার আমি কিন্তু আমার যে কফিটা রয়েছে সেই কফিটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তোমরা কিন্তু দেখো যে আমি প্রত্যেকটা দিন নানান রকমের কফি ট্রাই করি, যেহেতু আমার মেয়ে ভীষণ কফি খেতে পছন্দ করে, কফি লাভার। ও ওই ইনস্টাগ্রাম থেকে রিলস থেকে নানান রকমের কফি কিভাবে বানাতে হয়, মানে ভ্যারাইটি অফ কফি বানানো দেখে আমাকে বলে, মা এরকমভাবে কফি বানিয়ে দেবে, ওইরকমভাবে কফি বানিয়ে দেবে। আর আমারও বেশ নিত্য নতুন জিনিস ট্রাই করতে ভীষণ ভালো লাগে। তো ভীষণ টেস্টি হয়েছে। তোমরাও কিন্তু এই একঘেয়ে কফি না খেয়ে এরকম ঘুরিয়ে ফিরিয়ে একটু ঠান্ডা ঠান্ডা কফি খাবে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে খেতে। আর একদম লাস্টে আমি কিন্তু একটু করে বরফের কুচি অ্যাড করে দিয়েছি। রেডি আমার অরিও কফি শেক, একদম ঠান্ডা ঠান্ডা, ওপরে বরফ দিয়ে দিয়েছি। মাইন্ড ব্লোয়িং খেতে হয়েছে, মানে যা খেতে হয়েছে একবার এরকম ট্রাই করুন। ধর কেমন খেতে, হ্যাঁ এটা জোরে বলা যায় না। এই পিকু কেমন আছে রে? পিকু হেভি আছে, খেয়ে নাও। বসে খাও বাবা, বসে খাও। কেমন খাচ্ছিস? হ্যাঁ ভালো আছে কফিটা? আর আরো বরফ নিয়েছিস না তুই? আরো বরফ নিয়েছে, খা বাবা খা। আমার গায়ে বরফ দিয়ে যাচ্ছে। তাই? আচ্ছা খাও। আমার জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি, ম্যাঙ্গো, যেটা মানে আমার ভীষণ ভালো লাগে খেতে। আজকে ডিনারটা একটু বলে দিই, যেহেতু কালকে খুব রিচ খাওয়া হয়েছে, বাইরের খাওয়া হয়েছে, ওই জন্য আজকে আমরা টোটালি কিন্তু
হালকা পাতলা, সকালেও হালকা পাতলা খেয়েছি, এখনও হালকা পাতলা খাবো। আর এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, আলু সেদ্ধটা মাখবো, ডাল সেদ্ধ রয়েছে, নুন, তেল আর হলুদ দিয়েছি। আর এখানে ডিমটাকে ছাড়িয়ে রেখেছি, ডিম ভাতের মধ্যে কিন্তু ডিম সেদ্ধটা দিই, ডিম সেদ্ধটা আমি আলাদা করে করেছি, ছাড়িয়ে আমি এর মধ্যে রেখেছি। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আর বাচ্চারা তো সব অল্প অল্প করে ভাত খাবে, আজকে ভাতটা একটু গলে গেছে জানো তো, মনে হয়, কারণ আলু ফালু সব একসাথে সেদ্ধ দিয়েছি তো গলে গেছে। আমার মেয়ে তো এক মুঠো খাবে, ভাতটা গলেই গেছে পুরো। আমার মেয়ের খাওয়া একদম কম, মানে সেই ইঁদুরের মতন খায় জানো। চলো। আর এখন প্রায় ঘড়িতে বাজে 10:30, আমাদের সবার খাবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার কমপ্লিট, মানে রাতের যাবতীয় কাজকর্ম কমপ্লিট হয়ে এইবারে আমি একটু রূপচর্চা করব। দুপুরবেলাতে কিছু প্যাক মাখতেই পারিনি, তোমরা তো জানো প্রত্যেকটা দিন আমি হোমমেড কোনো না কোনো প্যাক ইউজ করবই করব। আর আজকে দুপুরবেলা যেহেতু ইউজ করিনি, কারণ মনটা না খুঁতখুত করেই যাচ্ছে, তো ভাবলাম এখন তো হাতে সময় আছে, 5টা মিনিট একটু মুখের মধ্যে কিছু মেখে নিই। আর দেখো মুখটা মাখার পর কতটা ফ্রেশ রিফ্রেশ লাগছে, তাই না বলো? চলো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ডে মর্নিংয়ে। আর এই দেখো আজকে একটা পদ্ম ফুটেছে, স্থল পদ্ম ফুটেছে হলুদ কালারের, এই দেখো। চলো। আমি যখন তোমাদের পদ্মটা দেখাচ্ছিলাম, মানে হলুদ রঙের স্থলপদ্মটা দেখাচ্ছিলাম, তখন হঠাৎ করেই না আমার এক বন্ধুর কমেন্টের কথা মনে পড়ে গেল। ওর নাম বোধহয় সোমা ঘোষ। ও আমায় কমেন্টে জানিয়েছিল যে শর্মিষ্ঠা, আমার কিছু ইনডোর প্লান্ট আছে বা গাছ আছে যেগুলোর মধ্যে না মানে ফুল ফুটছে না, কড়িগুলো ঝরে যাচ্ছে, আর ওর একটা পদ্ম গাছও আছে, সেই পদ্ম গাছেও নাকি ফুল ফুটছে না, এরকমই সামথিং কমেন্টটা করেছিল। আসলে কিছু কিছু জায়গায় না আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না তুমি কি বলতে চেয়েছো, তাও আমি যেটুকু বুঝেছি তোমাকে সেইটুকুই আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো যেগুলো ফুলের গাছ, যেই গাছ থেকে তুমি ফুল পাবে সেইগুলো কিন্তু চড়া সানলাইটেই রাখতে হবে, সানলাইট ছাড়া কখনোই ফুল ফুটবে না। এই তো দেখছো আমার সব গাছ কিন্তু চড়া সানলাইটেই রয়েছে। আর ইনডোর প্ল্যান্টে যদি বলো, তাহলে ইনডোর প্ল্যান্টে তুমি এনপিকে স্প্রে করতে পারো। এনপিকে 19-19-19, 20-20-20, 00-50, এই এনপিকে তুমি স্প্রে করতে পারো। দোকানে গিয়ে বলবে যে এনপিকে দিতে, ওরা কিন্তু দিয়ে দেবে ফুল গাছের জন্য। আশা করি ডিয়ার তোমার কিছুটা প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। তারপরও যদি কোনো কোয়ারি থাকে বা জিজ্ঞাসা থাকে তুমি আমায় করতে পারো কমেন্ট বক্সে, আমি তোমাকে উত্তর দিয়ে দেবো। হয়তো 2-1টা দিন দেরি হতে পারে, কিন্তু ঠিক তোমার উত্তর আমি দিয়ে দেবো। এইরকম অনেক কোয়েশ্চেন না আমার কমেন্ট বক্সে জমা হয়ে আছে, খুব ভাইটাল কোশ্চেন জমা হয়ে আছে। আমার ইচ্ছা আছে না তো ওই টপিকের ওপর আমি ভিডিও বানাবো, আমাকে শুধু একটু হাতে সময় দাও। ওই যে বাড়িতে বললাম না, বাড়িতে লোক এসেছে, মানে বোন এসেছে, তো ওই নিয়ে একটু ব্যস্ত আছি। বোন যখন চলে যাবে তখন আবার আমি একটু অন্যরকম ভিডিও করবো, মানে তোমাদের কোশ্চেন আনসারের ভিডিও বানাবো। আমি গপুকে তুলে দিয়েছি, ঠিক আছে। আর এবারে আমি চা খাবো 1 কাপ, এখনও আমি চা খাইনি জানো। হাজব্যান্ড কখন বাজার নিয়ে চলে এসেছে। এই দেখো এখানে মাংস, আমি এখনো মাংসর প্লাস্টিক খুলতে পারিনি, কারণ আমি গোপালকে তুলবো, গোপালকে না তুলে আমি তো ওগুলো ধরতে পারবো না। আর ভাতের চাল অনেকক্ষণ চাল ভিজিয়ে রেখেছি, আর এই চা করে তারপরে আমি গোপালকে সেবা দিতে গেছি, যাতে চাটাও ভিজে যাবে আর আমি গোপালকে তুলেই যাতে চাটা খেতে পারি। সে সকাল থেকে উঠে এখন আমি একটু চা খাওয়ার সময় পেলাম। মা থাকলে তো মাই চা করে, মায়ের মানে চায়ের ডিপার্টমেন্টটা হচ্ছে মায়ের। আমি একা একা চা মানে করে না আমার খেতে ইচ্ছা করে না গো, ভালো লাগে না, একা একা চা খেতে ইচ্ছা করে। এখানে ভাত আছে কালকে, একটু ভাতের জল ঢেলে দিয়েছি, এটা একটু পরেই খেয়ে নেবো, নষ্ট করে লাভ নেই, এটা পরে খেয়ে নেবো। আর আমাদের ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে, মানে আমার হাজব্যান্ডের ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে পিকুর আর মাম্পার, ওরা উঠুক তারপর ওদের ড্রাই ফ্রুটটা দেবো। আর এখানে কত বড় বড় লেবু এনেছে দেখো, পাতি লেবুগুলো বেশ বড় বড়। ওই যে দুধের প্যাকেট আছে, এখন দুধটা জাল দিইনি, ওরা যেহেতু ওঠেনি এখন দুধটা জাল দিইনি। আমাদের ভাত আমার করা হয়ে গেছে, আর এই যে চা আর মুড়ি খাবো, দাঁড়াও খাবো।
চাটা ঠান্ডাই হয়ে গেছে, আর মুড়ি খাবো চলো। এখনো দুটোতে ঘুমাচ্ছে, আমি চার মুড়িটা খেয়ে নিই। এত পচা গরম পড়েছে না, বিশ্বাস করো এক নাগারে খাটতেই পারছি না, মানে মানে শরীর থেকে তো পুরো জল বেরিয়ে যাচ্ছে, পুরো ল্যাথার্জি চলে আসছে জানো তো। যখন কাজবাজ কমপ্লিট করে একটু ফ্যানের তলায় বসছি তখন আর উঠতেই ইচ্ছা করছে না, পুরো শরীর না আমার ছেড়ে দিচ্ছে। আর যখন ফ্যানের তলায় বসছি তখন কী যে আরাম লাগছে সে বলেও বোঝাতে পারবো না। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, মাংসও ধুয়ে নিয়েছি। আর এই যে মাংসর মধ্যে একটু আজকে একটু অন্যরকম করবো, গন্ধরাজ লেবু একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি, মানে খোসাটা। আজকে রেসিপিটা শেয়ার করব না, অন্য একদিন শেয়ার করব। হয়ে গেলে তেতো হয়ে যাবে জানো তো। একদিন এই রেসিপিটা শেয়ার করব, গরমকালে দারুণ লাগে গন্ধরাজ চিকেন, গন্ধরাজ কাতলা খেতে। হয়ে গেছে। এখন দেখি রসুন বাটা নেই, রসুন বাটতে হবে। এই যে দেখেছো, এই যে এই যে উপরে এটাকে ম্যারিনেট করে দেবো। এর মধ্যে গোলমরিচ দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, গন্ধরাজ লেবুর খোসা দিয়েছি, মানে ওপরের কোয়াটা দিয়েছি, নুন দিয়েছি, আর একটুখানি গরম গরম মশলা দিয়েছি। এবার এটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো, তারপর রান্নাটা করবো। রান্নাঘরে বসা গেল না গো, এত গরম লাগছে। এখন মাংস করতে গিয়ে দেখি কিচ্ছু কাটা নেই, রসুন ফসুন কিচ্ছু কাটা নেই। কি হবে বলো, এখন আমাকে সব বেটে তারপর রান্না করতে হবে। আর রান্নাঘরে দাঁড়িয়ে আনাজপত্র আমি আজকে কাটতে পারছি না, আমার মাথা ফাতা ঘুরছে। আমি এই তো করতে সাথী আমাকে বললি মা 10:30টায় পড়া, আমি ওই জন্য ডাকছি না তোকে। বলবি তো বল, কখন আমার হয়ে গেছে। তো আমি আমার টিফিনটা খেয়ে নিলাম। টিফিন মানে ওই যে জল দেওয়া ভাত খেলাম, আর মোটা করে সানস্ক্রিন মাখলাম কপালে। যেখানে পোর্শন আমাদের পিগমেন্টেশন বেশি হয় সেখানে সেখানে বেশি করে সানস্ক্রিন ইউজ করবে। এই পোর্শন, চিকবোন, এই যে এই দুটো জায়গা আর এই যে জায়গাটা, এখানে একদম মোটা করে আমি সানস্ক্রিন লেপে দিয়েছি। আর মাথায় হেয়ার অয়েল মাসাজ করলাম অফ ক্যামেরায় করে, তারপরে রান্না করব, রান্না করে শ্যাম্পু করে নেবো। এই হচ্ছে ব্যাপার। চলো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর একদম পরিষ্কার ছকছকে তকতকে হয়ে গেছে। বাসন মাজা হয়ে গেছে, অনেক বাসন ঢুকিয়ে দিয়েছি, শুধু এক্সট্রা এখানে কয়েকটা রয়েছে সেইগুলো মাজা আছে। এগুলো এখনো জলটা ঝরেনি, এগুলো সব মেজেছি, উল্টে রেখেছি। আর এখানে আমি প্যাক বানাবো এখন। প্রত্যেক দিন যেন আমি রান্না করার পর কোনো না কোনো প্যাক ইউজ করি। আর এখানে দেখো, এটা আমার একটা নতুন, মানে গরমের জন্য একটা ড্রিঙ্কস রেডি আছে। এর মধ্যে অনেক কিছু আছে, জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, লেবু আছে, বাতাসা আছে। একদিন আমি করে দেখাবো, ঠিক আছে। এখন হাজব্যান্ড আসবে, এই জন্য হাজব্যান্ডের জন্য একটা তৈরি করে রেখে দিলাম, ঠিক আছে। এটা যে কী গুণাগুণ আমি যেদিনকার বানাবো সেদিনকার বলবো। আর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে তো আমি স্যালাড, শসা আর 1 কোয়া রসুন কেটে রেখেছি। আর এখানে মাংস যা আছে, সবজি করেছিলাম সব রেডি আছে, এই যে। আর এখানটা একটু কিছুটা তুলে রেখেছি রাতের জন্য, বাচ্চা দুটো আর ঝুনুর বোনের হয়ে যাবে, 3 জনের হয়ে যাবে। এখানে সবজি রয়েছে, ঠিক আছে। আর কিছু দেখালাম না, যেহেতু কিছু করিনি, কি দেখাবো বলো। তো প্যাকটা বানালেই মোটামুটি আমার হয়ে যাবে, কিন্তু আজকে আর আমি বলছি না, ঠিক আছে। কি দিয়ে বানাচ্ছি বলছি না। এক্সট্রা যেটা থাকে সেটা আমি এখানেই দিয়ে দিই। এই দেখো, পুরো চকচক করবে। আরও একটা
লেবুর খোসা ফেলে, লেবুর খোসার অনেক কাজ, অনেক কাজ। শুধু একটুখানি ঘষলাম, বেশিক্ষণও ইউজ করিনি, তাতেই দেখো পুরো চকচক করছে। আর এটা আমার রঙের দাগ, ঠিক আছে? শুধু দেখো, লেবুর দিয়ে অনেক কিছু হয়, অনেক কিছু হয়। আমি তো প্রত্যেকটা দিন লেবু ইউজ করে তারপর প্রত্যেকটা হ্যান্ডেল, এইটা তারপরে এইটা সব আমি ঘষে নিই। তো চলো, আমার প্যাক মাখা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, পুরো হাতে গলায় সব জায়গায় দিয়েছি, দেখো, দেখেছো? কি জানো তো, একটা সময় ইচ্ছা করে না, মনে হয় দূর বাবা গিয়ে স্নান টান করে ফ্যানের তলায় বসে থাকি। কিন্তু বিশ্বাস করো, সারা দিনে যদি একটুখানি নিজের প্যাম্পার না করি বা নিজের যত্ন না করি না, যখন আয়নার সামনে দাঁড়াবে না, তখন নিজের একটা গিল্টি ফিল হবে যে সারা দিন সংসারের জন্য করলাম, সবার জন্য করলাম, কিন্তু নিজের জন্য কি করলাম? 24 ঘন্টার মধ্যে 5টা মিনিট তো নিজের জন্য দেওয়াই যায়। তো এই হচ্ছে ব্যাপার। চলে এসছে আরেকজন। তো চলো এবারে স্নান করে পুজোটা করি, 10 মিনিট বসবো। আর ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা যদি ভালো লাগে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। আর নিজের যত্ন নিতে এক ফোঁটাও ভুলবে না। সংসারে যাবতীয় যা খুশি করো, কিন্তু 5টা মিনিট নিজের জন্য দেবেই দেবে। চলো।